পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না চারিয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন কুলিয়া। আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় চাদর গায়ে শুয়ে রয়েছে, উনি রহমতুল্লিল আলামিন, আমাদের নবী রহমতুল্লিল আলামিন, উনাকে আমি চিনি। আল্লাহু আকবার। ইনি জাকিরিনদেরকে চিনায় দেওয়া লাগবে না, কারণ তার রগে, তার রক্সায়, তার ব্লাডে ঢুকে গিয়েছে মাওলার প্রেম। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ কো যারা প্রকৃতি ইমানদার এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? যারা প্রকৃতি ইমানদার এরা আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। কেমন ভালোবাসা? বোর চেয়েও বেশি, বিবির চেয়েও বেশি, সন্তানের চেয়েও বেশি, ক্ষমতার চেয়ে বেশি, নেতার চেয়েও বেশি, নেতৃত্বেও বেশি। আমার মাওলা পাকের প্রেম আমার রগে রক্সায় ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পিয়ারা বান্দারা এরা ক্ষুধা লাগলে পানির নদ না দৌড়াইয়া জিকির শুরু করত, তৃষ্ণা মিটে যাইতো। আল্লাহু আকবার। ও দোস্ত, এরা তৃষ্ণা কাতর হয়ে যাইতো, পানির কথা না চিল্লাইয়া জিকির শুরু করে দিত। জিকিরে যেমনি ক্ষুধা নিবারণ হইতো, তৃষ্ণাও নিবারণ করে দিত আমার আল্লাহ। এই জন্য দোস্ত, যে যারে মহব্বত করে তার জিকির বেশি করে। একটা মেয়েকে যদি একটা ছেলে ভালোবাসে, তার শুধু গল্প, এর নাকটা এমন, এর মুখটা এমন, এর চলন এমন, এর বলন এমন, এর হাসি এমন, এর দাঁত এমন, এর নাক এমন, এক মুস্কি হাসি এমন, এর হাঁটা এমন, ওর ডিজাইন এমন, এর মাথার সিঁথিটা এমন, এর চুলটা এমন, যেরকম তার অঙ্গ প্রশংসা করে। আল্লাহ ডাক দেখো, বান্দা যারা আমার আশিক এদের কাছে আমি সিরিয়াস ভালোবাসার পাত্র। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, মাসিক ইস্তেমা মাসে একদিন হয়। আল্লাহওয়ালারা বলে একদিন নয়, মাসে 30 দিন হইলো আমি রাজি আছি। কথা কোন ঠিক কিনা? আল্লাহওয়ালারা কান্দে, হায়রে মাসে একদিন কেন, যদি প্রতিদিন হইতো আমি রাজি থাকতাম। তাদের ভিতরে মাওলা পাকের প্রেম এত বেশি, এত বেশি। হযরতে রাবিয়ারে তার মায়ে বিক্রি করে ফেলছে অভাবের কারণে। হযরতে রাবিয়া মনিবের কাছে গেছে, মনিব তার টাকা দিয়ে কিনছে। রাবিয়া ডাক দেখো, মনিব আপনার কাছে আমার বাবা ক্ষুধার জ্বালায় বিক্রি করছে, আমি রাজি আছি, আপনার কাজ করব সারাদিন, কিন্তু রাত্রে আমাকে পাবেন না। রাত্রিবেলা আমি মাওলা পাকের জিকিরে আমি ব্যস্ত থাকবো, আমাকে ডাক দিয়ে ডিস্টার্ব করবেন না। আল্লাহু আকবার। হযরতে রাবিয়া সারাদিন দুনিয়ার ওই পয়সার কেনা মনিবের খেদমত করত, গভীর রাত্রে মাওলা পাকের খেদমত করত। আল্লাহ পাকের খেদমত করার কারণে আল্লাহ তাআলার সাথে তার বিয়ার আগে এমন একটা অবস্থা তৈরি হয়ে গিয়েছিল, সে ওই একতার, সে একক জীবন অর্জন করে ফেলছিল, ওহদানি জীবন অর্জন করে ফেলছিল। এই জন্য জীবনে বিবাহ করার সিদ্ধান্ত সে বাদ দিয়ে দিল। বিবাহ বসে না। বিবাহ করলে স্বামীর খেদমত করা লাগবে, বিবাহ করলে সন্তান হবে, সন্তানকে মানুষ করা লাগবে। এদের খেদমত করলে মাওলার খেদমতে ডিস্টার্ব হবে, মাওলার খেদমতে ডিস্টার্ব হবে। এই জন্য রাবিয়া দুনিয়াতে বিয়ে বসে নাই। স্বামীর খেদমত করা লাগবে, সন্তানের খেদমত করা লাগবে, মাওলার খেদমতে ডিস্টার্ব হবে। এই জন্য সে বিয়ে করে নাই। আল্লাহ পাকের এমন খেদমত করছে। হযরতে রাবিয়া বসরিকে যখন কবরে রাখে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মোরাকাবার মাঝে ডাক দেয়া করে, রাবিয়া নিজের হাতে দাফন কাফন করলাম, আমি তোমার উস্তাদ, তুমি আমার ছাত্রী, আল্লাহর ফেরেশতারা তোমার সাথে কি আচরণ করছে তুমি আমাকে একবার বলো, আমার একবার বলো, আল্লাহর ফেরেশতারা তোমার সাথে কি আচরণ করছে। রাবিয়া ডাক দেয়া, ও হাসান বসরি আমার উস্তাদ,
ফেরেশতারা আমার উঠায় বসাইছে। আমার ডান পাশের ফেরেশতা কো মার রাব্বুকে, রাবিয়া তোর রবের কি নাম কো। আমি বললাম মান আনতা, তুমি কে। কো মালাইকা ফেরেশতা। মিন আইনা জিতা, কোত্থেকে আসছো। কো মিনাস সামা, আকাশ থেকে আসছি। কাম মুসাফাত বাইনা কবরি ওয়াস সামা, আমার কবর থেকে আকাশের দূরত্ব কত। কয় 500 বছরের রাস্তা। রাবিয়া কো 500 বছরের রাস্তা দূর থেকে আইলাম, এখনো তোমার রবের কথা মনে আছে। আর আমি শুধু 3.5 হাত মাটির নিচে আইছি, আমি রবের কথা ভুলে গেছি। তোরে কে বলছে, তুই ক তোর রবের কি নাম, তুই বল তোর রবের কি নাম। হযরত রাবিয়া যখন বলছে তুমি বলো তোমার রবের কি নাম, ফেরেশতা ডাক দিয়ে কয় আল্লাহ তোমার বান্দি। উল্টা অ্যাটাক করছে আমাকে। আল্লাহ ডাক দিয়ে কয় আমার বান্দির জন্য জান্নাতের গেট খুলে দাও। আলবিসুহা বিলিবাসিল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জানালা খুলে দাও, বন্ধুর দিকে রওজার খিড়কি খুলে দাও। আমার বন্দিকে ডিস্টার্ব করিও না, বন্ধু আমার বান্দিকে আরামে ঘুমাইতে দাও। আল্লাহু আকবার। ও দোস্ত, এটাই আল্লাহ পাকের মহব্বতের নতিজা। খোদা পাককে ভালোবাসলে, তার জিকির করলে দুনিয়ায় আর কিছু পাওয়ার না পাও দোস্ত, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবা। সবচেয়ে বড় জিনিস, মৃত্যুর টাইমে কালিমা সাথে নিয়ে যাওয়ার গ্যারান্টি অর্জন করা যাবে, ঠিক কিনা। এই জন্য আল্লাহর পাগলরা জিকির ছাড়া আর কোনো কিছু বুঝতেন না, শুধু জিকির জিকির। কোন জায়গায় গেলে মন নরম হবে, কোন জায়গায় গেলে মওলা পাকের জিকির মনে আসবে, শুধু পাগলের মতো দৌড়াইতো। হযরতে ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাই উজানির থেকে খেলাফত নিয়াম চরমনার ময়দানে গেছে, সারা রাত জিকির করতেন। মধ্য রজনীতে গুরুস্থানে যাইতেন, নিশি রাইতে যখন সবাই ঘুমিয়ে যাইত, আস্তে করে গুরুস্থানের কিনারে যায় বৈশা থাকতেন। আল্লাহু আকবার। প্রচন্ড শীত, যখন কাঁথা কম্বল দিয়েও ঘরে থাকা যায় না, এমন শীতের মধ্যেও আল্লাহু আকবার মরণের ভয়, কবরের ভয়ে শরীর দিয়া পসিনা টপকায় টপকায় পড়তো। আল্লাহর ওলিকে পাওয়া যাচ্ছিল না। মানুষ খুঁজতে খুঁজতে নদীর ঘাটে, কুতুবখানায়, নামাজে, সব জায়গায় খুঁজে পায় নাই। হঠাৎ করে দেখে ওই গুরুস্থান থেকে আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি একটা ফিরের মধ্যে বৈশাম গুরুস্থানের দিকে